দিন কি এবং বিজ্ঞান কি? দিন হচ্ছে দিনের সংজ্ঞা। মনে রাখবেন, দিন কোনো ব্যাকওয়ার্ড জিনিসের নাম না। দিন যদি ব্যাকওয়ার্ড জিনিসের নাম হতো তো এই দিনের প্রচারকের মধ্যে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব। শুধু কি মানুষদেরকে শরীয়ত শিখিয়েছেন? ইন্টারন্যাশনাল, প্রাইভেট, পাবলিক, ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক আইনের সবচেয়ে বড় রূপকার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিন ব্যাকওয়ার্ড জিনিসের নাম না। সামগ্রিকভাবে একটা পরিস্থিতির সৃষ্টি করে দিনকে ব্যাকওয়ার্ড বলার চেষ্টা করা হচ্ছে। আপনি দিনকে ব্যাকওয়ার্ড করবেন, সমাজ থেকে শান্তি চলে যাবে। আমি সকলের কাছে, আপনাদের মাধ্যমে সকলের কাছে আমার এই আওয়াজ পৌঁছে দিতে চাই, আমরা ওয়েস্টকে অনুসরণ করব শুধু তাদের জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে, লাইফস্টাইলের ক্ষেত্রে নয়। পৃথিবীর সবাই লাইফস্টাইল আমাদের কাছ থেকে শিক্ষা নেবে। কারণ যেই যেই রাষ্ট্রে, যেই যেই সমাজে দিন বের করে দেওয়া হয়েছে, তো সমাজ থেকে দিন বের হয় নাই। দিন বের হওয়ার সময় কিছু জিনিস নিয়ে বের হয়ে গেছে। কি নিয়ে বের হয়েছে? শান্তি, শান্তি, প্রেম, শ্রদ্ধা, ভালোবাসা। আমরা বাংলাদেশ উন্নতি হবে আমরা অবশ্যই চাই, কিন্তু এমন উন্নতি আমরা অবশ্যই চাই না যেটা ওয়েস্টার্ন কান্ট্রির উন্নতি। গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু আমরা এই উন্নতি চাই না। আমার বাবা, বৃদ্ধ বাবা ঘরে পড়ে থাকবে 90 বছর বয়সে, কখন একজন নার্স আসবে আমার বাবাকে দেখার জন্য? ছেলে থাকবে এক জায়গায়, বাবা থাকবে আরেক জায়গায়। এমন উন্নতির কোনো প্রয়োজন নাই। এমন উন্নতির চেয়ে আমরা কোথায় থাকবো? ঝুপড়ি গড়ে শান্তির সাথে 2 বেলা লবণ দিয়ে ভাত খাবো, অনেক ভালো। আমরা এমন উন্নতি চাই না যেই উন্নতি আমাকে, আমার স্ত্রীকে আমার জীবিকা নির্বাহ করার জন্য কাজ করতে বাধ্য করবে। 2 জন বাসা থেকে চলে যাব, বাসা খালি হয়ে যাবে। স্কুল থেকে যখন আমার ছেলে, ম্যাচিওর ছেলে এবং মেয়ে ঘরে আসবে, ঘরে সে ফ্রি পেয়ে এমন অনেক কাজ করবে যেই কাজের কারণে সমাজের মধ্যে কিছু ক্রাইম ছড়িয়ে পড়বে। সেই ক্রাইমের কোনো হল, সমাধান সমাজের কাছে থাকবে না। এমন উন্নতি আমরা অবশ্যই চাই না। আমরা মা বাবা, পাড়া প্রতিবেশী সকলেই মিলে শান্তির সাথে, ধর্ম হিন্দু বুদ্ধ যারা আছে সকল মানুষ একসাথে আমরা শান্তির সাথে থাকব। একজনের প্রতি একজন সম্মান থাকবে, সহযোগিতা থাকবে। আমরা এমন উন্নতি চাই যেই উন্নতির মধ্যে সহযোগিতা থাকবে, প্রতিযোগিতা নয়। আমরা এমন উন্নতি চাই যেই উন্নতির মধ্যে আমরা থাকবে, আমি না। কি থাকবে? আমরা, উই, আই না, শুধু সেলফি না। কি থাকবে? উই, আমরা থাকবে। আমরা কোঅপারেশন চাচ্ছি, কম্পিটিশন না। আমরা সকলে মিলে একজনের সাথে আরেকজনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, শান্তির সম্পর্ক, সহযোগিতার সম্পর্ক। মনে রাখবেন, পৃথিবীর যখন যেই রাষ্ট্র দিন ছেড়ে দিয়েছে শান্তির দেখা পায় নাই, শান্তির দেখা পায়। যদি শান্তি পাইতো তো আমি যেই দেশ থেকে এসেছি তারা অনেক শান্তিতে থাকতো না। প্রতি মুহূর্তে সংসার ভেঙে যাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে। 13-14 বছরের ছেলে এবং মেয়ে মা বাবার সামনে বের হয়ে যাচ্ছে। মেয়েটা যা মন চায় তা করছে, ছেলেটা যা মন চায় তা করছে। মা বাবা বাধা দিতে পারছে না। আমরা পারবো এটা? আমাদের এমন উন্নতির দরকার নাই। আমাদের এমন উন্নতির দরকার নাই যেই উন্নতি আমাদের কবর এবং হাসর নষ্ট করে দেবে। কারণ আমাদের সামনে, ওয়েস্টের সামনে পরকাল নাই, আমার সামনে পরকাল আছে। আমার সামনে কবরের জবাবদিহিতা আছে। আমরা যেভাবে ছিলাম শান্তির সাথে, সবাই একসাথে হয়ে, এখানে উগ্রতার কোনো জায়গা নাই, অজ্ঞতার কোনো জায়গা নাই। হাত তোলা নামা নিয়ে যারাই মসজিদের মধ্যে ফেতনা করে এগুলা অজ্ঞতা এবং উগ্রতা। পৃথিবীতে হাত আমরা কি আজকে তুলতেছি?
পৃথিবীতে যখন থেকে মাযহাব, তখন থেকে হাত তোলা তুলি, তখন থেকে আমিন জোরে বলা, মারামারি কখনো হয়? এখন মারামারি কেন হচ্ছে? কারণ হাত তোলা আমার মুখ্য উদ্দেশ্য না, আমার মুখ্য উদ্দেশ্য আকীদা। আমি শানের রিসালাতে তানকিস করছি, আমি আহলে বাইত রাসূলের ক্ষেত্রে তানকিস করছি, আমি বেদাত শিরকের ফতোয়া দিয়ে মুসলমানদের মধ্যে ডিভিশন তৈরি করছি, আমি উগ্রবাদিতার দিকে যাচ্ছি। এটা করে আমি আসলে হাত তোলার নামা বিষয় না, আকীদার মাধ্যমে আমি আমার যুব সমাজকে উগ্র করে তুলছি। আমি আমার ছেলেগুলা ভালো ভালো ছেলে কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, বিষয় ছেড়ে দিয়েছে, ফিজিক্স ছেড়ে দিয়েছে, ম্যাথমেটিক্স ছেড়ে দিয়েছে, কেমিস্ট্রি ছেড়ে দিয়েছে, পড়বে না কেন? দিন পড়বে। আপনি কেমিস্ট্রি না পড়লে ফিজিক্স কেমিস্ট্রি কি বেদিন পড়ে? যদি বেদিন হইতো কোরআনের মধ্যে এটা বলতো। হাই খোদা, আমার ইমাম মসজিদের ইমাম, আমাদের মসজিদের ইমাম, ওখানে হাফেজ, সে আবার বায়োলজিস্ট, বায়োলজি থেকে সে এখন পিএইচডি করবে। তো আমি কিছু জিনিস তার কাছ থেকে শিক্ষা নেই, কারণ একদিন সে যখন আমাকে এই বিষয়গুলা বুঝাচ্ছে, আমি সেই দিনের ইবাদত সবচেয়ে মজার ইবাদত ছিল। কারণ এতদিন আমি পড়েছি, বুঝি নাই। আমি যখন 7 স্টেজ, সেই যখন আমাকে বিজ্ঞানের দৃষ্টিতে আমাকে বুঝিয়েছে, আমি চরক গাছে উঠে গেছি, ইয়া রাব্বাল আলামিন। সে বলছে, সেও কান্না করতেছে, আমিও কান্না করতেছি, সেলুট জানাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, ইলম ও হিকমতের চেরাগ বইয়ে দিয়েছেন। এই যুগের মধ্যে কোন মায়ের ছেলে আজকে আমাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারছে না বিজ্ঞান এবং জ্ঞানের কথা বলে। কারণ কোরআন প্রত্যেক শতাব্দীতে প্রত্যেক বৈজ্ঞানিকের মুখে তালা লাগিয়ে দিয়েছে। এখন কি করে? কার্টুন লেখে, কার্টুন। কোনো দরকার আছে কার্টুন বানানোর? ধর্ম আমাদের কোনো কিছু আছে? কোনো কিছুই নাই। না স্ট্রং অর্থনীতি, না স্ট্রং লিডারশিপ, কোনো কিছুই নাই। আছে তো আছে একটা জিনিস, কোরআন, যেটা আমরা ছেড়ে দিয়েছি। ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখি, কোরআনের কোনো আয়াত থাকে না। সামান্য মনে রাখবেন, সময় পরিবর্তন হচ্ছে। আপনি যদি শুধুমাত্র বিজ্ঞান এবং কোরআন এই দুই আলোকে কিয়ামতের বর্ণনা দেন, গায়ে শিহরণ জাগবে। আমার নবী যখন বলছে যে কিয়ামতকে যদি নিজের দুই চোখে দেখতে চাও, কোরআনে পাকের এই 3টা সূরা অধ্যয়ন করো। আপনি যখন ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত এই আয়াতগুলা পড়বেন এবং এই আয়াতগুলার সাথে বিজ্ঞানের ব্যাখ্যা শুনবেন, আমার শেখ, আমার উস্তাদ ডক্টর জাগলুল নাজ্জার, যার কাছ থেকে আমি এই এজাজুল কোরআন শিখেছি। সাক্ষাৎ হয় নাই কখনো, অনলাইনের মাধ্যমে ওনার যে দার্স, সেই দার্সগুলা থেকে যখন আমি এগুলা শিখেছি, উনি শেষে কেঁদে কেঁদে বলেছেন, হে আমার দাঈ ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় আহ্বানকারী বক্তা, ওয়াইজ, দ্বীনের কথা বলা যারা বলো, আমি তোমাদেরকে অনুরোধ করছি। উনি বলছেন, যা কিছু বলো কোরআন থেকে বলো, কোরআনের মাধ্যমে বলো, কারণ কোরআন সেদিনও মুজিজা, আজকেও মুজিজা, কিয়ামত পর্যন্ত মুজিজা। শুধুমাত্র যদি সুন্দর করে কোরআন পাঠ করা হয়, সুন্দর করে কোরআন, আপনি দেখেন ভালো লাগে কিনা দেখেন। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। কোরআনের মধ্যে ইটসেলফ আপনি যদি প্রপারলি কোরআনে পাক তিলাওয়াত করেন, কোরআনের বুঝেন না বুঝেন, সিনা দুভাগ করে ফেলে, সিনা দুভাগ করে ফেলে। আমাদের ইংল্যান্ডের মধ্যে রমজানের ইফতার মাহফিল ছিল, ম্যাক্সিমাম নন মুসলিম, পুলিশ, কাউন্সিলের লোকজন সবাইকে দাওয়াত করা হয়েছে। আমাকে বলেছে রোজা সম্পর্কে কিছু কথা বলতে।
আমি চিন্তা করে করে আসতেছিলাম রোজা সম্পর্কে একটা সায়েন্টিফিক কথাবার্তা বলবো, পরে চিন্তা করলাম না, আমি কিছুক্ষণ কোরআনে পাক পড়ি। তখন পবিত্র কোরআনের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওই আয়াত দিয়ে, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি এটাকে অনেকক্ষণ ধরে তিলাওয়াত করলাম। এখন তো এখানে ওয়াজ করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। কোরআনে পাকের তিলাওয়াতের পরে ইফতার মাহফিল শেষ, দুই পুলিশ আমাকে এক কোনায় ডেকে নিয়ে গিয়ে বলছে, এর আগে আমি যেহেতু পুলিশে জব করতাম তারা আমাকে চেনে, তো তারা আমাকে বলতেছে তুমি কি পড়েছো জানি না, বাট বিলিভ করো তুমি যখন পড়তেছিলে আমাদের গায়ের ক্যাশ দাঁড়িয়ে গেছে। আরেকজন বলতেছে সাইফ আমার মনে হচ্ছে আমার চোখ দিয়ে এখনো পানি পড়ছে। ভাইরা আমার, এটা কালামে ইলাহি, কালামে এটার একটা তাসির আছে, এই সুহবতের একটা ঢং রং আছে। আপনি যখন কোরআনে পাক নিয়ে বসবেন অজু করে সম্মানের সাথে, আপনি মনে করবেন আপনি মওলাই করিমের সুহবতে বসেছেন। অনেক সময় হয় না আমাদের কোনো কিছু ভালো লাগে না, অন্তরের মধ্যে টাকা পয়সার কারণে হোক, সামগ্রিক পরিস্থিতির কারণে হোক, মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা দেখা দেয়। শান্তি কোথায় পাবেন? আজকে আমি আপনাদেরকে বলছি, খুব যখন অসহায় হয়ে যাবেন, দরজা জানালা বন্ধ করে অজু করবেন, শান্তির সাথে অজু করবেন, অজু করে কোরআনে পাক খুলবেন। আপনার গলা সুন্দর হতে হবে এমন কোনো কথা নাই। আমাদের এখানে সমস্যা হচ্ছে, আমরা কোরআনে পাক পড়ি কেমনে? আলিফ লাম মিম যালিকাল কিতাবুল আর খৌফ করো ইয়া রব, খৌফ করো আল্লাহ কা। এমন কেন করবেন যেটার মাধ্যমে খুদ কোরআন নারাজ হয়ে যাবে? গলা সুন্দর হতে হয় না, আপনি নিজে ফিলিংস নিয়ে পড়েন, আগ লেগে যাবে, আগুন লেগে যাবে মানুষের দিলে। মালয়েশিয়াতে ছিলাম, সেন্ট্রাল ইউনিভার্সিটি সেন্ট্রাল মসজিদ, আমাদের মরক্কোর একটা ছেলে কোরআনে পাক তিলাওয়াত করত। সে রুকুতে গেলে কত মানুষ একসাথে আওয়াজ করতো, আমরা বিরক্ত বোধ করলে একটা আওয়াজ করি না, একটা আওয়াজ করি না। উনি রুকুতে গেলে, এতক্ষণ পরে রুকুতে গেছে, আধা মানুষ আওয়াজ করতো, মানে রুকুতে গেলি কেন, বাইরে আরেকটু পর। এটা তো আমরা আমাদের কথা বলছি, কত হিন্দু স্টুডেন্ট বাইরে দাঁড়িয়ে থাকতো। চিন্তা করতে পারবেন আপনি যখন কোরআন হাতে নিয়ে আপনি আপনার আন্দাজে আস্তে আস্তে করে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, আপনি যখন আপনার মতো করে আপনি পড়েন, আপনার নিজের ভিতরে ফিলিংস নিয়ে পড়েন, আপনি 3 মিনিট যাওয়ার আগে আপনার অন্তরে শান্তির বাতাস ঢেউ খেলবে। এটা কালামে ইলাহি, ইটস নট ম্যাটার অফ জোক। কিন্তু এগুলা ছেড়ে দিয়ে আমরা কি করি? তাবিজ আলার কাছে যাই। কোথায়? আমাদের মা বোনেরা তাবিজ আলার কাছে দৌড় দেয়, বড় তাবিজ গড়ে পড়া। কালাম ইলাহি, কালাম ইলাহি, আল্লাহর কালাম। আচ্ছা, এখন কালাম ইলাহি পড়বো বা কেমনে? ম্যাক্সিমাম লোক আমরা পড়তেও জানি না, বোঝা তো অনেক দূরের কথা। একবার চিন্তা করে দেখেন তো, আপনি না জেনে কবরে চলে গেলেন, কালাম ইলাহি, আল্লাহর কালাম, এটা না সৃষ্টি না স্রষ্টা। আচ্ছা, আরেকটা বড় ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, দুনিয়াতে আপনি যেটাই করেন, যেটাই দেখেন, হয় সৃষ্টি নয় স্রষ্টা। তো স্রষ্টা তো একজন, বাকি সব সৃষ্টি। একমাত্র কোরআন স্রষ্টাও না সৃষ্টিও না, কালাম ইলাহি, সিফাত ইলাহি। বুঝতে পেরেছেন? কাজেই কোরআনকে কোরআনের মতো করে পড়ার, আপনি যেরকম জানেন আপনার মতো করে আপনি টেনে টেনে পড়েন, অন্তত আপনি যেন এনজয় করতে পারেন। আল্লামা ইকবাল বলেছেন, দিল সে জু বাত নিকলতে হ্যাঁ আসর রাখতে। অন্তর থেকে যখন কথা হয়, আরেকটা অন্তর ছিদ্র করে ঢুকে। আপনার কথা যখন আপনার অন্তর থেকে বের হবে, আরেকটা অন্তর বিদীর্ণ করে ফেলবে। আমি আপনাদেরকে এই পরন্তি বিকালে, সব উজাড় হয়ে গেছে সব, আমি আপনাদেরকে আবার একটা ওয়েক আপ কলের মতো দিচ্ছি। শান্তি আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে আল্লাহর ওয়াদা দিয়েছেন, ওয়াদা। আমার আল্লাহ, আপনার রিজিকের চিন্তা আপনার করতে হবে কেন? আপনি পাগল হয়ে যাবেন কেন? দিনরাত কাজ করবেন, অবশ্যই কাজ করবেন, কারণ আপনার এই স্ট্রাগলের মধ্যে কঠোর পরিশ্রম করে আপনার গা থেকে ঘাম ঝরছে, এই ঘামের মাধ্যমে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করে দেয়। ঘাম ঝরবে কিন্তু ভিতরে রব্বে জুল জালালের জিকির জারি থাকবে। বুঝতে পেরেছেন? যখন যে হালতের মধ্যে থাকেন থাকবে। আপনি পরিবার পরিজন নিয়ে বসে আনন্দ করেন, পরিবার পরিজন নিয়ে আনন্দ করাও সওয়াবের কাজ, এটা কোনো গুনাহের কাজ। পরিবার নিয়ে বেড়াতে যাওয়া সওয়াবের কাজ। বুঝতে পেরেছেন? আমরাই নিজেরা নিজেদের জীবনকে কঠিন করে ফেলেছি। আমাদের মা বোনদেরকেও বুঝতে হবে এই জিনিসগুলা। কারণ আমার ঘরের মধ্যে আমি যদি শান্তি প্রতিষ্ঠা করতে না পারি, ঘরের মধ্যে যদি শান্তি না থাকে, তাইলে থেকে কোনো লাভ আছে? তাই তো ঘরের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, আপনার চরিত্রের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের একটা ছাপ থাকতে হবে, পবিত্র কোরআনের তিলাওয়াত থাকতে হবে, নামাজ তাসবিহ তাহলিল থাকতে হবে, তারপরে হুসাইনিয়ত ঘরের মধ্যে জিন্দা থাকবে। রাত দিন হুসাইনি হুসাইনি বলবেন, অথচ আমাদের চরিত্রের মধ্যে ইয়েজিদিয়তের বসবাস। এটা দোহরাপন, এটা দোহরাপন, এটা দুই চোখা দুই মুখী, মুখে হুসাইনি অন্তর ইয়েজিদি। এরকম হলে যে অবস্থার সৃষ্টি, এটা এই কারণেই সৃষ্টি। তো আমি আপনাদেরকে বলছি, দিন অবৈজ্ঞানিক না। দিন অবৈজ্ঞানিক হলে হুজ্জতুল ইসলাম ইমাম গাজালির মতো ব্যক্তি চলে গেছে। আয় খোদা! তো দিন কি ওয়াদউন ইলাহি সাইকুল লিজাবিল উকুল ইলাল খাইরে বিজাত। এটার অর্থ কি? দিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে আমাকে দেওয়া একটা প্যাকেজ। কি করবেন কি করবেন না, কিভাবে চলবেন কিভাবে চলবেন না, কি খাবেন কি খাবেন না, কোথায় যেতে পারবেন কোথায় যেতে পারবেন না, একটা প্যাকেজ। সেই প্যাকেজের মধ্যে দ্বিতীয়টা সাইকুল লিজাবিল উকুল। দিন কাজ করে কার সাথে? যার মধ্যে বিবেক বুদ্ধি আছে। তো দিন চলাফেরা করে বিবেক সম্পন্ন মানুষের সাথে। এখন বিবেক বলে আপনি বলছেন দিন নাই, তাইলে আমার বুঝতে হবে আপনার মধ্যে হয় বিবেক বুদ্ধি নাই, নতুবা আপনি দিন বুঝতেই পারেন নাই। কারণ দিনের সংজ্ঞা হচ্ছে আল্লাহর প্যাকেজ, যেটা ডিল করে বুদ্ধিমান মানুষের সাথে। কিসের সাথে? বুদ্ধিমান মানুষের সাথে। এরপরে যার মধ্যে বুদ্ধি বিবেচনা নাই, তার জন্য দিন দিনের হুকুম চাপিয়ে দেয়। ছোটদের উপর দিন নামাজ পড়া ফরজ করেছে, করে নাই তো? পাগলের উপর নাই, যিনি বেহুশ হয়ে গেছেন ওনার উপর নাই। কেন? কারণ বিবেক বুদ্ধি নাই। তো দিন বলছে আল্লাহর পক্ষ থেকে করা না করা, যাওয়া না যাওয়া, খাওয়া না খাওয়ার একটা প্যাকেজ, ডিমান্ড অফ কমিশন এবং ডিমান্ড অফ ওমিশনের একটা প্যাকেজ। সেই প্যাকেজ লিজাবিল উকুল, বিবেক সম্পন্ন মানুষের জন্য। এটা আরো কি? এটা হচ্ছে খের বিজ্জাত, আপনার জন্য আমার জন্য যেটা মঙ্গল প্রকৃত অর্থে, সেটা দিন ডিল করে। এটা হচ্ছে দিন। বুঝতে পেরেছেন? বিজ্ঞান কি? তো বিজ্ঞান হচ্ছে একটা ঘটনা ঘটছে, আপনি দেখেছেন, দেখার পরে আপনি একটা পদ্ধতি বানিয়েছেন, সেই পদ্ধতি বানিয়ে আপনি একটা স্টাডি গবেষণা চালিয়েছেন, জিনিসটা কেন হচ্ছে এটা বোঝা, এটা বিজ্ঞান। তো দিনের সাথে বিজ্ঞানের কোনো কনফ্লিকশন আছে? নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সেই কারণে সেই দিন থেকে আজ পর্যন্ত হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মতৎপরতা, আমার নবীর প্ল্যান, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিশন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় কর্মকাণ্ড এই পর্যন্ত পৃথিবীর জন্য
চরম আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত আছে। কেউ কোনো জিনিসকে আনসাইন্টিফিক বলতে পারছে না, সমাজের সাথে যায় না, অসংলগ্ন বলতে পারছে না। আখেরি কথা আপনাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা রাইবা ফি, কি নাই, কোনো ধরনের সন্দেহ সংশয় বিন্দু পরিমাণ এই কিতাবের মধ্যে নাই। হুদাল্লিল মুত্তাকিন, এটা বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি আমার বিষয় থেকে সরে গিয়ে আমার বিষয়ে যতটুকুন আপনারা বুঝবেন ততটুকুন বলেছি, আর আমি আমার বিষয়টা আর লম্বা করছি না। এই কথাটা আমি আপনাদেরকে বিবেকের দুয়ারে, আমি এই ভিক্ষাটা নিয়ে যাচ্ছি, বিবেকের দুয়ারটা খুলবেন আর বোঝার চেষ্টা করবেন। হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। আমি যদি মুত্তাকিন না হই আমার জন্য হেদায়েত। তো মুত্তাকিন কারা? তাকওয়া, যখন আমার ভিতরে যেই শয়তানি প্রবণতাগুলো আছে, শয়তানি প্রবণতা মানে হিংসা করা, অহংকার করা, দাম্ভিকতা দেখানো, অশ্লীলতা, এই যে একজনের সাথে একজনে লাগিয়ে দেওয়া, চিটিং। আচ্ছা, আমি যে চিট এটা এখানে লেখা আছে? নাই। আমি যে হিংসুক এখানে লেখা আছে? নাই। আমি যে দাম্ভিক লেখা আছে? নাই। আমি যে অজ্ঞ লেখা আছে? নাই। এগুলো আমার ভিতরের অসুখের নাম। কেমনে প্রকাশ পায়? কথাবার্তায়, ব্যক্তিত্বে, চালচলনে প্রকাশ পায়। আমি দাড়ি টুপি থাকতেই পারে, দাড়ি টুপির সাথে এগুলার কোনো সম্পর্ক। দাড়ি টুপিওয়ালা মানুষ যখন এই সিটে বসে, বুঝছেন, আপনি কথার আন্দাজে বুঝতে পারবেন তার ভিতরের জগতে কি বসবাস করছে। যিনি ভিতরে হিংসা লালন করেন ওনার কথাবার্তার মধ্যে ওইটাই প্রকাশ পাবে। যিনি ভিতরে অশ্লীলতা, অহংকার লালন করেন ওনার কথাবার্তার মধ্যে ওইটাই প্রকাশ পাবে। বুঝতে পেরেছেন? তাকওয়া কখন অর্জিত হয়? যখন আপনি আপনার ভিতরের বর্তনকে পরিষ্কার করবেন। কেমনে পরিষ্কার করবেন? সুফিয়ায়ে কেরাম যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এগুলা কেমনে পরিষ্কার করতে হয়। মোটা মোটা কথায় আপনাদেরকে বলবো যে রোজা রাখা, নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল তো আছে, রোজা রাখা, কম কথা বলা, কম ঘুমানো। বুঝতে পেরেছেন? এরপরে খারাপ কাজগুলা থেকে যথাসাধ্য বিরত থাকা, ভালো মানুষের সাথে উঠা বসা করা, মসজিদে যাওয়া, কোরআনের সুহবতে থাকা, এই পুরা প্যাকেজ যখন আপনি অনুসরণ করবেন আপনার ভিতরের ওই বর্তন আস্তে আস্তে পরিষ্কার হতে যাবে। এই বর্তন পরিষ্কার হওয়ার জন্য মেইন ভূমিকা যিনি পালন করেন ওনার নাম এশকে রসুল সাল্লাল্লাহু আলাইহি, আদবে মুস্তাফা, হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলে পাকের প্রেমের পানি যদি ওই ইমানের গাছের নিচে না থাকে তো আপনি এটা মুছতে 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 আপনি পাগল হয়ে যাবেন, এটা মুছবে। এই পানি যদি ভিতরে না থাকে এটা চেহারায় প্রকাশ পায়। এটা আপনি আপনার চেহারা আয়নার মধ্যে দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন। চেহারার মধ্যে গ্লু থাকে না, চেহারার মধ্যে ফ্যাকাশে হয়ে থাকে, উস্কো কুস্কো হয়ে থাকে, কেমন যেন হয়ে থাকে, মরা বৃক্ষের ন্যায়। শীতকালীন বৃক্ষ ওয়েস্টার্ন, এটা এই দেশে কম বোঝা যায়। ওয়েস্টার্ন কান্ট্রিতে যখন গরমকাল শুরু হয়, সুবহানাল্লাহ, আপনার মনে হবে পৃথিবীর বেহেশত। গাছগুলা ফলে ফুলে সবুজে একেবারে অন্য একটা দুনিয়া। যেই অগাস্ট শেষ, সেপ্টেম্বরের 3rd বা 4th উইক শুরু, গাছের পাতা আবার মরতে শুরু করে। যেই অক্টোবর আসে পাতা আর গাছের মধ্যে নাই। নভেম্বর ডিসেম্বরে পাতাগুলা ঝরে গাছগুলা মরে আজীব হয়ে থাকে। গাছ কিন্তু জায়গার মধ্যে দাঁড়ানো আছে, কিন্তু দেখে আপনার কেমন কেমন লাগে। সম্মানিত উপস্থিতি, ইমানের গোড়ায় যখন এশকে রসুলের পানি থাকবে না, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে তানকিস করা, বেয়াদবি করা, বিদ্রুপ করা, আহলে বাইতে রসুলের শানে বিদ্রুপ করা, সাহাবায়ে কেরামের শানে বিদ্রুপ করা,
আউলিয়া সালেহিনকে ছোট মনে করা, এগুলা যখন আপনার ভিতরে দানা বাঁধবে, আপনার ভিতরের শিকড় মরতে শুরু করে, সেটা আপনার চেহারা দিয়ে প্রকাশ পায়, উস্কো কুস্কো চেহারা হয়ে যায়। তখন আপনি লাখ ইচ্ছে করলেও ভিতর পরিষ্কার হয় না। আপনি নামাজও পড়ছেন, তসবিহও পড়ছেন, কতগুলা কাজ করতে করতে প্র্যাকটিস। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আপনারা যারা ম্যানুয়াল গাড়ি চালান, ম্যানুয়াল মানে গিয়ার দিয়ে শিখেছেন, গিয়ারে 2 বছর 5-6 বছর ম্যানুয়াল গাড়ি চালিয়েছেন, আবার আমি আপনাকে একটা অটোমেটিক গাড়ি দিলাম, চালাচ্ছেন, অটোমেটিক নিয়ে আসছেন, আমি আপনাকে আবার ম্যানুয়াল গাড়ি দিলাম, আপনার কিন্তু কোনো সমস্যা হয় নাই। কেন? কারণ আপনার ভিতরের মধ্যে, ডিভাইসের মধ্যে ওইটা ঢুকে গেছে, অটোমেটিক চলতেছে আপনার। এর আগে আপনি ওইটা চাপ দিয়ে গিয়ার চেঞ্জ করছেন, বুঝতে পেরেছেন? কিন্তু এখন যখন আপনি লাফ মেরে আবার ম্যানুয়াল গাড়িতে চড়ছেন, বিসমিল্লাহ, আপনি কখনো ওইটা হচ্ছে না, এটা প্র্যাকটিস। আমি নিজেও একদম ছোটখাটো ড্রাইভার, ভালো ড্রাইভার। আপনারা যেটা, আবার আপনাদের এখানে তো ড্রাইভার মানে হচ্ছে যিনি আপনার ড্রাইভার। আমাদের ওখানে ড্রাইভার রাখার কোনো সুযোগ নাই, যার যার গাড়ি সেই সে চালায়। মানুষ গাড়ি চালাইতে চালাইতে 600 মাইল 700 মাইল চলে যায়, 600-700 মাইল চলে যায়। আমারও মোটামুটি একটা অভিজ্ঞতা আছে, এক গোতে 650 মাইল গেছি। তো আমি বলতে আপনাদেরকে চাচ্ছি, আমিও ম্যানুয়াল দিয়ে শিখছি, ম্যানুয়াল দিয়ে। তো আমাকে আমার অনেক মানুষ জিজ্ঞেস করেন, আপনার কষ্ট হয় না? তখন এটা দিয়ে আমি এই মাসালা বুঝতে সহজ হয়েছে, মানে আপনার ভিতরের মধ্যে এটা স্ক্যান্ড হয়ে গেছে। আপনি নামাজ পড়ছেন না, আপনার নামাজের মধ্যে কিন্তু আপনার খেয়াল নাই, কিন্তু দেখেন আপনি 4 রাকাতের নামাজের মধ্যে সূরাগুলো পড়ছেন, বসতেছেন, উঠতেছেন, 4 রাকাতই পড়তেছেন, ঠিক না? কিন্তু নামাজের মধ্যে 30% খেয়ালও আপনার নাই। এটা হচ্ছে আপনার প্র্যাকটিস হয়ে গেছে, প্র্যাকটিস হয়ে গেছে। আমাদের দেশে অনেক ড্রাইভার আছে ঘুমের মধ্যে 50 মাইল চালায় ফেলে, ঠিক না? প্র্যাকটিস হয়ে গেছে, এটাও প্র্যাকটিস হয়ে গেছে আপনার। এটার সাথে তাকওয়ার কোনো সম্পর্ক নেই। তাকওয়া তো আপনার ভিতরে বিপ্লব ঘটাই ফেলবে। আপনার ভিতরে খৌফ, খশিয়ত, ওয়ারা, তাকওয়া, ইখলাস, আল্লাহিয়ত, আপনার ভিতরে এক আজীব পরিবর্তন হয়, চেহারার মধ্যে রৌনক বৃদ্ধি পায়। মানুষ দেখবেন আপনার পেছনে পেছনে চলতেছে, মানুষ আপনার কথা শুনতে পছন্দ করবে, মানুষ আপনাকে পছন্দ করবে, আপনার মজলিসে বসতে পছন্দ করবে। তার মানে ভিতরে আগুন লেগে গেছে, ভিতরে। তো কোরআন হেদায়ত করে তখন যখন আপনার ভিতরে আগুন লেগে যায়, আপনার ভিতর পরিষ্কার হয়। হুদাল্লিল মুত্তাকিন। এরপরে আল্লাহ বলছেন মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এটা ধর্মের বিষয়, যারা গায়বের উপর বিশ্বাস করে। তো আমাদের ধর্মে যত বিশ্বাস আছে সব গায়ব, মানে না দেখতে পাচ্ছেন, না ধরতে পাচ্ছেন, না ছুঁতে পারছেন, না স্বাদ নিতে পারছেন। এটাই আপনি আর আমার জন্য বড় পরীক্ষা। আমার আল্লাহ আপনার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আমি তোমার সামনে 2টি জিনিস রেখেছি, যা তুমি পরীক্ষা করে দেখতে পারবে, যা তুমি পরীক্ষা করে দেখতে পারবে। আমি তোমাকে এটা বলছি না যে বাস করে ফেলো, না, আমি তোমার সামনে ওইটাও রেখেছি, ওইটা পরীক্ষা করে দেখো, যা তুমি পরীক্ষা করতে পারবা। এখানে এটা তুমি চেক করে দেখতে পারবা না, এটা তোমার বিশ্বাস। তো আপনাকে ওই লাইনে ছেড়ে দিয়েছে, বিশ্বাস করো। কিতমুর মানব এমব্রিও মায়ের পেটে কেমনে ডেভেলপ করে পরীক্ষা নিরীক্ষা করেছে, বাস পরীক্ষা নিরীক্ষার পরে এই লাইনে চলে এসেছে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলাল বাসি বাদাল মাউত। একটাও দেখা যায় না। তো মাওলা এটা তো ঈমান বিল গায়ব। আমি তুমি যেটা বুঝতে পারবা বিবেক বুদ্ধি খাটিয়ে ওইটা ওখানে রেখে দিয়েছি, বস ওখানে টেস্ট দাও, ওইখানে যদি ঠিক থাকে এখানে এসে সারেন্ডার করো। বুঝতে পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন।